তো আপনারা যারা মালদ্বীপে একেবারেই নতুন করে আসবেন, আসার জন্য অপেক্ষা আছেন, তো আপনারা মালদ্বীপে আসার পরে আপনাদের প্রথম কাজটা কি হবে এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা মালদ্বীপে আসার পরে আপনাদের প্রথম কাজটা কি হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। মালদ্বীপ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা যারা মালদ্বীপে একেবারেই নতুন করে পা রাখবেন, মালদ্বীপে আসবেন, স্বপ্ন পূরণ করবেন, আশা আকাঙ্ক্ষা আছে সবার মাঝে, আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অথবা সবাই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ফ্যামিলিকে কীভাবে আরও ভালো রাখা যায় সেই আশা ভরসা নিয়ে আমরা প্রবাসে পা রাখি। তো সেই আশা ভরসা নিয়ে হয়তো আপনারা মালদ্বীপে আসবেন। তো মালদ্বীপে আসার পরে আপনাদের প্রথম কাজটা হবে, আপনারা খুবই দ্রুত সময়ের ভিতরে আপনারা অবশ্যই ভাষাটা শিখে নেবেন। যত তাড়াতাড়ি পারেন আপনারা ভাষাটা শিখে নেবেন। তো আপনারা জানেন মালদ্বীপটা দেশ হচ্ছে পর্যটকের দেশ। এই দেশে বিভিন্ন রাষ্ট্র থেকে অনেকে ঘুরতে আসে। তো এই দেশের ভাষাটা হচ্ছে দিবাই ভাষা। দিবার পাশাপাশি ইংলিশ ভাষাটা প্রচলিত, সব জায়গাতে ইংলিশ ভাষাটা প্রচলিত। তো আপনারা মালদ্বীপে আসার পরে আপনারা অবশ্যই অল্প সময়ের ভিতরে কিভাবে ভাষাটা শেখা যায় এই বিষয়টা নিয়ে আগে ভাবনা চিন্তা করবেন। তো আপনারা যারা মালদ্বীপে আসার পরে কনস্ট্রাকশনের লাইনে কাজ করবেন, কনস্ট্রাকশনের লাইনে বিভিন্ন কাজ আছে, টাইলসের, 5 ফিটার রঙের কাজ, স্টিল ফিক্সারের কাজ, এই কাজগুলো যারা করবেন তো অবশ্যই দিবাই ভাষা শিখতে হবে, দিবাই ভাষা জানতে হবে। আর দিবাই ভাষা জানলে আপনার এই কাজগুলো আপনারা চুক্তির উপরে করতে পারবেন। যারা দিবাই আছে এই দেশের লোকাল, তাদের কাছ থেকে কাজগুলো চুক্তির উপরে নিতে পারবেন এবং অন্য অন্য লোকের মাধ্যমে কাজটা করাইতে পারবেন যদি আপনারা ভাষা শিখতে পারেন। আর কাজের কোনো সমস্যা হবে না। যে কোনো মুহূর্তে আপনি ভাষা শিখলে, ভাষা জানলে কনস্ট্রাকশনের লাইনে যে কোনো কাজ আপনারা করতে পারবেন। পাশাপাশি ইংলিশ ভাষাটা খুবই ইম্পর্টেন্ট। যদি ইংলিশ ভাষাটা আপনারা শিখতে পারেন তা আমি মনে করি আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। ইংলিশ ভাষাটা শিখতে পারলে আপনারা প্রফেশনাল কাজগুলা করতে পারবেন। যেমন হোটেলের কাজ, আপনার হোটেলের ওয়েটার হিসাবে অথবা কফি শপ, সিকিউরিটি, অফিস বয়, এই প্রফেশনাল কাজগুলো আপনারা করতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি নসিব ভালো থাকে হয়তো আপনারা রিসোর্টের মাধ্যমে কাজ করতে পারবেন। তো অবশ্যই এই কাজগুলো, প্রফেশনাল কাজগুলো করতে হলে অবশ্যই আপনাকে ইংলিশ ভাষাটা শিখতে হবে, ইংলিশ ভাষাটা জানতে হবে। তো ইংলিশ ভাষা এবং দিবাই ভাষা, এই ভাষাগুলো জানলে কাজের কোনো সমস্যা হবে না, যে কোনো জায়গাতে আপনারা কাজ করতে পারবেন। তো সুপ্রিয় বন্ধুগণ, শ্রোতা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।